একজন নোবেল বিজয়ী নেতৃত্বে শুরু হলো ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের যাত্রা। আর এই তালিকায় আছেন মুক্তিযোদ্ধা, সাবেক আমলা, মানবাধিকার ও উন্নয়ন কর্মী, সাবেক সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যাদের নেতৃত্বে নতুন পথ চলা শুরু হলো, তাদের পরিচয় এবার এক নজরে দেখে নিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও এই সরকারে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ৩ যুগেরও বেশি সময় আর্থিক খাতের সংস্কার নিয়ে যিনি সোচ্চার। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার এই অভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রেখেছেন ডক্টর নজরুল। হেফাজত ইস্যুতে মানবাধিকার কর্মী আদিলুর রহমান কারাগারে কাটিয়েছেন দীর্ঘদিন, তিনিও আছেন তালিকায়। সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, অভিজ্ঞ কূটনীতিক সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন আছেন নতুন এই সরকারের উপদেষ্টাদের তালিকায়। দীর্ঘদিন পরিবেশ নিয়ে আন্দোলন করা পরিবেশবিদ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ও সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার। তালিকায় আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, উন্নয়ন সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, মুক্তিযোদ্ধা ফারুকি আজম। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক, যাদের আন্দোলনের ফলে এই সরকার, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।